2025 সাল ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য খুবই লাকি একটা বছর ছিল, কারণ এই বছর না শুধু অ্যাকশন মুভি, এছাড়াও ফ্যামিলি ড্রামা, রোমান্স, হরর আরো বেশ কয়েকটা জনারের সিনেমাও মুক্তি পেয়েছে। তবে তার থেকেও খুশির বিষয় হলো গত বছরের থেকে এই বছর অনেক বেশি সিনেমা ব্যবসায় লাভবান হয়েছে। বাট আপনি কি জানেন এতগুলো সিনেমার মধ্যে কোনটা হিট আর কোনটা ফ্লপ হয়েছে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। লিস্টের প্রথম নম্বরে আছে উৎসব মুভিটা। ভাই এই সিনেমাটার ম্যান গোল ছিল ফ্যামিলি অডিয়েন্সদের টার্গেট করা, যেটাতে তারা সফলও হয়। এই বছর অসংখ্য অ্যাকশন মুভি রিলিজ হলেও উৎসব টোটালি একটা ভিন্ন মুভি। আপনি চাইলেই এটাকে আপনার ফ্যামিলির সাথে দেখেও উপভোগ করতে পারেন। আই নো যদিও এটা শুরুর দিকের কালেকশন 10 লক্ষর নিচে থাকলেও বর্তমান প্রতিদিনই 20 থেকে 28 লক্ষর মধ্যে ব্যবসা করতেছে, যা লিটারালি এত বড় একটা ক্ল্যাশের সম্মুখীন হয়েও মুভিটা যে এরকম বক্স অফিস নাম্বার তুলতেছে, ভাই এর থেকেই বোঝা যায় মুভিটা ভালো নাকি খারাপ। এই সিনেমার উপরে মেকাররা মাত্র 2 কোটি ঢেলে 6 কোটির প্রফিট উঠিয়েছে। তবে হ্যাঁ, উৎসব মুভিটার এত বেশি সাকসেসের পিছনে মূল কারণ হলো মাল্টি স্টার কাস্টিং। মানে এই মুভিতে আপনি অনেকগুলো পুরনো অভিনেতাকে দেখতে পাবেন যারা 90s-এ খুবই জনপ্রিয় ছিল, তাই দর্শকরা তাদেরকে একসাথে দেখার জন্য হলেও বেশি হলে যাচ্ছে। লিস্টের দ্বিতীয় নম্বরে আছে ইনসাফ মুভিটা, যা ফ্যামিলি অডিয়েন্সের জন্য একদমই না, কারণ এই সিনেমায় দেখানো হয়েছে ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন। সোজা কথায় সেন্সর বোর্ড থেকে এটাকে এ রেটে দেওয়া হয়েছে। কিন্তু এছাড়াও মুভিতে শরীফুল রাজ এন্ড তাসনিয়া ফারিনেরও একটা লাভ অ্যাঙ্গেল আছে, যেটাকে দেখে আপনি অত গুরুত্ব দিবেন না, কারণ ডিরেক্টরও দেয়নি, বিকজ ম্যান ফোকাস অনলি অ্যাকশনের উপর। 2 কোটি টাকার বাজেটের এই সিনেমা টেনে টুনে 3 কোটির কাছাকাছি গিয়েছে। হিট বা অ্যাভারেজ বলতে পারেন। লিস্টের তৃতীয় নম্বরে আছে দাগি মুভিটা। আফরান নিশু 2023 সালে সুরঙ্গ মুভি করার পর আফটার লং টাইম কামব্যাক করে দাগি মুভিটা দিয়ে। দাগি হলো একটা ফ্যামিলি ড্রামা রোমান্স মুভি, বাট আপনি যদি আপনার পরিবার সহ এই ফিল্মটিকে দেখেন তাহলে বেশ কিছু জায়গায় আপনি একটু আনকমফোর্টেবলও ফিল করতে পারেন, কারণ এখানে হালকা একটু সফট অ্যাডাল্ট কন্টেন্টও আছে। তবে এছাড়া বাকি সবকিছুই পারফেক্ট। স্পেশালি ক্লাইম্যাক্সে আফরান নিশুর অভিনয় দেখে নো ডাউট আপনি ইমোশনাল হতে বাধ্য হবেন, বিকজ ডিরেক্টর গল্পটাকে বানিয়েছে এমন ভাবে। তাই তো মাত্র 4 কোটি বাজেট দিয়ে এই সিনেমা 16 কোটির ব্লকবাস্টার কালেকশন করেছে। লিস্টের চতুর্থ নম্বরে আছে জংলি মুভিটা। সিয়াম এন্ড বুবলি অভিনীত এই সিনেমাটা দর্শকদের কাছ থেকে খুবই মিক্স রিভিউ পাওয়ার পরেও কালেকশন পুরাই ধামাকা। গল্পের অনুযায়ী একটি ছোট্ট মেয়ে তার মা বাবাকে ছেড়ে অন্য কোথাও পালিয়ে যায় এবং এর মাঝখানে তার সাথে দেখা হয় জংলির, যাকে সে নিজের বাবা মানতে থাকে। বাট টুইস্ট হলো জংলি আবার এখানে তাকে বারবার তাড়িয়ে দেয়, যদিও সেকেন্ড হাফে আবার তাদের মধ্যে একটা ভালো বন্ডিংও তৈরি হয়। অ্যারাউন্ড 2.5 কোটি টাকার বাজেটের জংলি সবাইকে চমকে দিয়ে ডাইরেক্ট 10 কোটি টাকার উপরে ব্যবসা করে ক্লিন ব্লকবাস্টার হয়। লিস্টের পঞ্চম নম্বরে আছে তাণ্ডব মুভিটা। ভাই শাকিব খান এন্ড রায়ান রাফির ক্যারিয়ারের এটা একটা বেস্ট মুভি, আমি না, তারা নিজেই দাবি করেছে। তবে সত্যি কথা বলতে ফার্স্ট হাফ দেখে আমার এটা একদমই মনে হয়নি, কিন্তু যখনই সেকেন্ড হাফ ব্যাক টু ব্যাক টুইস্ট দিয়ে শুরু হয়, ভাই আমি শাকিব খানের ফ্যান্স থেকে কাট্টার ফ্যান্স হয়েছি। স্পেশালি হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স, তার উপরে সিয়াম এন্ড আফরান নিশুর কেমিও মুভিতে পুরো আগুন লাগিয়ে দিয়েছিল। ভাই আমি সিনেমাটার বেশ কিছু সিন দেখে বারবার সিটি মারতেছিলাম, কিন্তু লক্ষ্য করি আমার মুখ দিয়ে তো কোনো সাউন্ডই বের হচ্ছে না। তারপর আমার মনে পড়লো আমি তো সিটি বাজাতে পারি না। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं। তাণ্ডব সিনেমার বাজেট সম্পর্কে কোনো কনফার্ম তথ্য পাওয়া যায়নি, তবে আমরা যদি বাজেট 10 কোটিও ধরি তারপরও এটা ব্লকবাস্টার, কারণ রিসেন্ট টাইমে জানা গিয়েছে কালেকশনের মামলায় তাণ্ডব 30 কোটিও পার করে ফেলেছে। এই লিস্টের পঞ্চম নম্বরে আছে বরবাদ মুভিটা। ভাই এটা কোনো মুভি না, যখন এটা রিলিজ হয় সবাই এটাকে ফেস্টিভ্যালের মতো পালন করেছিল, বিকজ ফার্স্ট অফ অল সিনেমার গল্প খুবই সুন্দর ছিল। এমনটা না যে শুধু হিরোকেই বারবার পাওয়ারফুল দেখানো হয়, এর সাথে ভিলেনকে হিরোরই মতো ভয়ঙ্কর অবতারে প্রেজেন্ট করা হয়েছে। দ্বিতীয়ত ফর দ্য ফার্স্ট টাইম এরকম ভিজুয়াল আমরা কোনো বাংলা সিনেমায় দেখতে পেয়েছি। না, আমি এটা শুধু বাংলাদেশ মুভির ক্ষেত্রে একদমই বলতেছি না, এপার বাংলা বলুন বা
ওপার বাংলার কোনো মুভিও বরবাদের ধারের কাছেও নেই। সবকিছু মিলিয়ে বলা চলে এটা একটা পারফেক্ট মুভি। রিয়েল এনার্জি প্রোডাকশন মুভিটার উপরে 17 কোটি টাকা ইনভেস্ট করে, তো ওখানে বরবাদের লাইফ টাইম কালেকশন 75 কোটি পার। বাকি আপনি এই 5টা মুভির মধ্যে কোনটা দেখেছেন বা আপনার ফেভারিট অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।